এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে তার সরণ কত বের করো। তাহলে এখানে দেখো, আমরা জানি কি, একটা বৃত্ত যদি আমরা এখানে আঁকি, তো এই যে বৃত্ত, আমরা কি জানি যে এই বৃত্তের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কেন্দ্র। আর কেন্দ্রর এই যে চারপাশে, এটাকে বলা হয় তার পরিধি। তো এই কেন্দ্র থেকে পরিধির উপর যে দূরত্ব, তাকে বলা হয় কি, ব্যাসার্ধ। তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে তোমার ব্যাসার্ধ। এখন তোমাকে বলছে কি, এই যে ব্যাসার্ধটা আছে, তো এই ব্যাসার্ধটা কত? 100 মিটার। কি বলা আছে? 100 মিটার। এখন তোমাকে বলছে যে এই বৃত্তটা বা এই বৃত্তাকার মাঠটা তুমি যদি 2.5 পাক ঘুরো, তাহলে তোমার সরণ কত? তো দেখো, ধরো কথার কথা, আমি যাত্রা শুরু করলাম এখান থেকে। তো এখান থেকে যাত্রা শুরু করে যদি আমি ঘুরে এখানে আসি, তাহলে জিনিসটা কি হচ্ছে? কত পাক? 1 পাক না? 1 পাক। তারপর দেখো, এখান থেকে যদি আমি আবার এখান থেকে ঘুরে আবার এখানে আসি, তাহলে এটা কত হচ্ছে? 2 পাক। যদিও আমি এটার উপর দিয়ে দিলাম না, কেন তোমাকে বুঝাইতে পারবো না, এই জন্য আমি কি করলাম, বাড়ি দিয়ে দিলাম। এটা আসলে একই বৃত্তের উপরেই কিন্তু ঘুরতেছে, এটা কিন্তু বৃত্ত বড় বা ছোট না। আগেরটাও যে বৃত্ত, পরেরটা সেম বৃত্ত। তাহলে এভাবে ঘুরে আসলে কত হবে? 2 পাক। তাহলে তোমাকে কত বলছে? 2.5 পাক। 2.5 পাক মানে কি? আর অর্ধেক যাবে। তার মানে এখান থেকে আবার যদি যাও তুমি, কতটুকু? এই যে এই এতটুকু এখানে। তাহলে এখানে আসলে তোমার কি হচ্ছে? 2.5 পাক। তাহলে এটাই তোমাকে বলছিল যে তুমি যদি 2.5 পাক দাও, তার মানে দেখো আলটিমেটলি আমি যদি এখানে আবার একটা ভালো করে এই বৃত্তটা আঁকাই, তাহলে তোমার কি হচ্ছে? তুমি যদি এখান থেকে যাত্রা শুরু করো, তাহলে 2.5 পাক ঘোরার পর এখান থেকে তুমি কি করতেছো? এখান থেকে তুমি আসতেছো কোথায়? এই জায়গাতে না? তাহলে এখানে আসলে তোমার কত হচ্ছে? 2.5 পাক। এখানে আসলে তোমার কত হবে? 2.5 পাক। তো তোমাকে বলছে কি, এটা সরণ নির্ণয় করো। তো আমরা জানি কি, সরণ কিভাবে বের করতে হয়। এটা ছিল আমার যাত্রার শুরুর বিন্দু, আর এটা ছিল আমার যাত্রার শেষের বিন্দু। শেষ বিন্দু, এটা ছিল শুরুর বিন্দু। তো আমরা কি জানি, সরণ হচ্ছে তোমার যাত্রা শুরু এবং যাত্রা শেষ, এই দুটার মাঝখানে যে সরল রেখা, তাকে বলা হয় তার সরণ। তো দেখো, এই যে যাত্রা শুরুর বিন্দু আর এই যে যাত্রা শেষের বিন্দু, এদের মাঝখানে যে দূরত্ব, সেটাকে বলা হচ্ছে কি, যে আমার সরণ। তো এই সরণ কতটুকু? এটা হচ্ছে কেন্দ্রগামী একটি জ্যা। তাহলে এটা কি? কেন্দ্রগামী জ্যা। তো আমরা জানি কি, যে কেন্দ্রগামী জ্যা যেটা, তোমার ওই বৃত্তের ব্যাস হচ্ছে সেটা। তার মানে কি, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস। আবার আমরা জানি কি, বৃত্তের ব্যাস যেটা, সেটা হচ্ছে তার ওই বৃত্তের ব্যাসার্ধের কত হবে? দ্বিগুণ। তাহলে 2 গুণন কি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কি দেখলাম? 2.5 পাক ঘোরা মানে বস্তুটি যাত্রা এখান থেকে শুরু করলে এখানে এসে শেষ হবে। আর যাত্রা শুরু এবং শেষের বিন্দুর মাঝখানে যে সরলরৈখিক দূরত্ব, সেটাই আমাদের সরণ। তো সেটা আমরা কি দেখতে পাচ্ছি? কেন্দ্রগামী একটা জ্যা। তো কেন্দ্রগামী যেটা জ্যা, সেটাকে বলা হয় ওই বৃত্তের ব্যাস। আর আমরা জানি বৃত্তের ব্যাস হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। তো দেখো, এখানে তোমার কি করা আছে, যে 2 গুণন ব্যাসার্ধের মান কত দেওয়া আছে? এই যে ব্যাসার্ধ কত? 100 মিটার। তাহলে কিন্তু তুমি যদি 100 বসাই দাও, তাহলে মান কত পাচ্ছ? 200 মিটার। তাহলে এই বৃত্তাকার পথে যদি তোমার এই বস্তুটা 2.5 পাক ঘুরে, তখন তার হচ্ছে সরণ হবে কত? 200 মিটার। তাহলে এটার সরণটা কত হবে? সরণ হচ্ছে 200 মিটার। এরকম প্রতিটি টপিক ফুল কনসেপ্ট সহকারে বুঝতে হলে তোমরা আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে পারো। তো যেটার জন্য তোমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে।